বাচ্চাদের যে অ্যাপেন্ডিসাইটিস সেটা বড়দের চাইতে আলাদা কেন বা জটিল হয় কেন? এর কয়েকটা কারণ আছে। ১ম যে কারণটা সেটা হচ্ছে যে বাচ্চাদের যে অ্যাপেন্ডিসাইটিস হয় এটাই অনেক বাবা-মা বুঝতে চান না বা জানেন না। যার ফলে যে এই অ্যাপেন্ডিসাইটিসের যে লক্ষণগুলা শুরু হয় তখন তারা ডাক্তারের কাছে আসতে দেরি করেন। ২ নাম্বার হচ্ছে যে বাচ্চাদের অ্যাপেন্ডিসাইটিস হওয়ার পরে বড়দের মতো এটার যে ডিফেন্স মেকানিজম যে এই অ্যাপেন্ডিসাইটিসটাকে যে ইনফেকশনটাকে এক জায়গায় আটকে রাখার যে ক্ষমতা পেটের মধ্যে সেটা বাচ্চাদের থাকে না। এবং স্বাভাবিকভাবে বড়দের তুলনায় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে। যার ফলে বাচ্চাদের অ্যাপেন্ডিসাইটিসটা কিন্তু খুব দ্রুত পেটের মধ্যে ছড়ায় যায় এবং ইনফেকশনটা অনেক জটিল হয়ে যায়। ৩ নাম্বার কারণ যেটা সেটা হচ্ছে যে বাচ্চাদের যে লক্ষণগুলা সেটা কিন্তু বড়দের মতো স্পেসিফিক না। যে একদম নাভির কাছে ব্যথা হবে, তারপর ডান পাশে ব্যথা হবে। এরকম দেখা যায় যে অনেক বাচ্চা ব্যথা হচ্ছে কিন্তু সে ঠিকমতো বলতে পারতেছে না। সে শক্ত হয়ে শুয়ে আছে বা তার জ্বর আসলে সে এটা বলতে পারতেছে না বা তার যে কষ্টটা হচ্ছে সেটা ঠিকমতো বলতে পারতেছে না। যার ফলে বাবা-মা তার যে আ লক্ষণগুলা যে সমস্যার যে তীব্রতাটা সেটা বুঝতে পারে না। সে বড়দের মতো বুঝাইতে পারে না। যার ফলে রোগ নির্ণয় অনেক সময় দেরি হয়ে যায়। এই কয়েকটা কারণে যখন বাচ্চাদের আমরা বেশিরভাগ ক্ষেত্রে অনেক বাচ্চা পাই যে অ্যাপেন্ডিসাইটিস হয়ে ইনফেকশনটা পেটের মধ্যে ছড়ায় গেছে, পুজ জমে গেছে এবং এমনও দেখা যায় যে খাদ্যনালীর কিছু অংশ মানে পচে যায়। এবং অনেক সময় দেখা যায় যে সেখানে শুধু অ্যাপেন্ডিক্সেক্টমি করলেই হয় না। এই পুরো পেটের ভিতরটা পরিষ্কার করতে হয়। অনেক সময় যে বেশি যদি হয়ে যায় তখন পায়খানার রাস্তা বিকল্প পেটের উপর দিয়ে করে দিতে হয়। এবং আমরা এমনও দেখছি যে বাচ্চা এমন সিভিয়ার অবস্থায় আসে যে তাদেরকে আইসিইউতে নিতে হয়, এমনকি বাচ্চা জীবনের ঝুঁকি পর্যন্ত তৈরি হয়। এজন্য আমরা সবসময় বলি যে বাচ্চার যদি পেটে ব্যথা হয় তাহলে কখনোই আ বিলম্ব করা যাবে না। যেটা করতে হবে যে অ্যাপেন্ডিসাইটিসে বাচ্চাদের যে লক্ষণ থাকে যে পেটে ব্যথা, সাথে বাচ্চার জ্বর এবং বমি। ব্যথা আগে হবে, তারপরে তার সাথে বমি এবং জ্বর হবে। এই ৩ টা লক্ষণ দেখলে অবশ্যই একজন বিশেষজ্ঞ শিশু সার্জন দেখাবেন এবং সার্জনের পরামর্শ মতো রক্ত পরীক্ষা করে যদি নিশ্চিত হওয়া যায় তাহলে অবশ্যই অপারেশন করে ফেলবেন।